গভীর জঙ্গলের ভেতরে বাস করত এক বন মানুষ, নাম তার বাহা। সে গাছের ফল খেয়ে নদীর পানি পান করে দিন কাটাত। বনজীবনে সে খুব খুশি ছিল, কিন্তু একদিন অদ্ভুত এক ঘটনা ঘটল। এক সকালে বাহা দেখল জঙ্গলের বড় নদীর পানি শুকিয়ে যাচ্ছে। মাছগুলো কাঁদছে, হরিণেরা পানি খুঁজে বেড়াচ্ছে। এভাবে কি মাছগুলো মারা যাবে? পানি অভাবে আমরা কি সবাই মারা যাব সবাই? বাহা বুঝল কিছু একটা সমস্যা হয়েছে। সে যাত্রা শুরু করল জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কি সমস্যা হচ্ছে যে পানি শুকিয়ে যাচ্ছে? আমাকে এর সমাধান খুঁজে বের করতেই হবে, তা না হলে আমরা সবাই মারা যাব। প্রথমে গেল নীলপুকুরে, যেখানে পানি সবসময় ঠান্ডা ও স্বচ্ছ, কিন্তু আজ পুকুরটা সবুজ হয়ে গেছে। ব্যাঙরা বলল, বাহা ভাই, নদীর দিক থেকে কালো ধোঁয়া আসছে, পানি নষ্ট হয়ে গেছে। তারপর বাহা গেল ঝরনার ঘাটে, যেখানে পাহাড়ের বুক ফুটে ঝরনা নামে, কিন্তু সেখানে পানি ময়লা দুর্গন্ধে ভরে গেছে। পাহাড়ের পাখিরা বলল, কেউ পাহাড়ের গুহায় আগুন জ্বালিয়েছে, তাই পানি নষ্ট হয়েছে। সবশেষে বাহা পৌঁছালো চন্দ্রবিল, যেখানে চাঁদের আলো পানি ঝিকমিক করে। সেখানে সে দেখল একদল মানুষ প্লাস্টিক আর বর্জ্য ফেলে যাচ্ছে নদীতে। বাহা রেগে গেল, কিন্তু সে জানত রাগ করে কিছু হবে না, মানুষকে বোঝাতে হবে। সে মানুষের কাছে গিয়ে বলল, এটা তোমরা কি করছো? এখানে ময়লা আবর্জনা রাখা বন্ধ করো, দিঘির জল তো সব নষ্ট হয়ে যায়। এই বন শুধু আমার নয়, তোমাদেরও আশ্রয়। পানি যদি নষ্ট হয়, তোমাদের জীবনও শুকিয়ে যাবে। মানুষরা বুঝতে পারল নিজেদের ভুল। তারা মিলে নদী পরিষ্কার করল, গাছ লাগালো, আর জঙ্গল ফিরে পেল তার পুরনো সৌন্দর্য। সেই থেকে জঙ্গলের প্রতিটি প্রাণী বাহাকে জলের রক্ষক বলে ডাকে।